দেশে কোনো আইন নাই, ইন্টারিমের সরকার দেশে কোনো আইন নাই, অপসারণ করতে হবে। বাংলাদেশে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধে সারা দেশে আন্দোলন চলছে। রাজধানী ঢাকায় সোমবার 24 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ শীর্ষক ব্যানারে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন। তাদের দাবি, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ নিতে হবে। পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ রোধ করে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর তারা সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টার, প্লাকার্ডে নানা প্রতিবাদী লেখা দেখা যায়, যেমন ধর্ষণ কি, ধর্ষণ কেন, আইন কি জানে, পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই, বিচারহীনতার সংস্কৃতি, ধর্ষণের রাজনীতি এবং তনু ধর্ষণ হত্যার বিচার কই। শিক্ষার্থীরা তাদের 9 দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে অন্যতম ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষণের জন্য প্রণীত শাস্তির নির্দেশিকা। তাদের দাবিগুলোর মধ্যে আরও ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যবস্থা গ্রহণ, ধর্ষণ সংক্রান্ত থানাগত জটিলতা দূরীকরণ, সাক্ষী সুরক্ষা আইন প্রয়োগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর নিপীড়ন ও স্লাট শেমিংয়ের ঘটনায় অপরাধীদের শাস্তি দেওয়া। আন্দোলনটি সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে তাদের বার্তা ছড়িয়ে দিয়েছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। আন্দোলনটি সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত, ন্যায় বিচার এবং কার্যকর পদক্ষেপ আশা করছে। ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধে শিক্ষার্থীদের এই পদযাত্রায় একটি বড় সামাজিক ও রাজনৈতিক বার্তা দিতে সক্ষম হয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।